একটি কাক বলল সন্তানের কাছে এই দুইটি জিনিসের আশা কখনোই করা উচিত নয়। নমস্কার দর্শক বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বন্ধুরা, আজকের যে কাহিনী, আজকের যে প্রসঙ্গ, তা খুবই জ্ঞানবর্ধক এবং মোটিভেশনাল হতে চলেছে। একটি কাক বলল সন্তানের কাছ থেকে এই দুটো জিনিসের কখনোই আশা করা উচিত নয়, তাহলে বৃদ্ধ বয়সে দুঃখিত থাকতে হবে না। প্রাচীন সময়ের কথা, কোনো একটি জঙ্গলে একটি কাক এবং তার স্ত্রী বাসা বেঁধে থাকত। সে কাক দাম্পতি একে অপরকে খুবই ভালোবাসত। এক সময়ের কথা, কাক স্ত্রী গর্ভবতী হয়ে গেল। কাক এবং তার স্ত্রী একথা জেনে খুবই খুশি হতে লাগল যে তারা এখন মাতা পিতা হতে চলেছে। বন্ধুরা, কাক তার স্ত্রী আরো বেশি করে খেয়াল রাখতে শুরু করল। কাক প্রতিদিন তার স্ত্রীর জন্য বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী সংগ্রহ করে নিয়ে আসত। এভাবে ধীরে ধীরে কাক বউয়ের প্রসবকাল নিকট এসে গেল। তখন কাক বউয়ে তার স্বামীকে বলতে লাগল, স্বামী, কিছুদিনের মধ্যে আমাদের সন্তানরা জন্ম নিতে চলেছে। কিছুদিনের মধ্যে আমরা মাতা পিতা হয়ে যাব। বৃদ্ধ বয়সে তারা আমাদের খুব সেবা করবে, আমাদের সাহারা হবে। এখন আর আমাদের কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আমাদের সন্তান আমাদের খুব সেবা করবে। বন্ধুরা, কাক তখন বলতে লাগলো, প্রিয়ে, আমাদের এমনটা ভাবা উচিত নয় যে আমাদের সন্তান আমাদের সেবা করবে অথবা তারা আমাদের বৃদ্ধ বয়সে সাহারা হবে। কাকের স্ত্রী বলতে লাগলো, স্বামী, আপনি এমন কেন বলছেন? পৃথিবীর সকল সন্তানেরাই তো তার মাতা পিতাকে সেবা করে, তাহলে আমাদের সন্তান আমাদের সেবা কেন করবে না? তখন কাক বলতে লাগলো, হে প্রিয়ে, আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে এর উত্তরটি দেব। বৃদ্ধ বয়সে তার মাতা পিতার কোন দিন এই দুটো জিনিসের ইচ্ছা তার সন্তানের কাছে পোষণ করা উচিত নয়। যে মানুষ এই কথাটি মনে রাখবে সে কোনদিন দুঃখ ভোগ করবে না। অনেকদিন আগেকার কথা, একটি নগরে একটি বণিক ব্যক্তি বাস করতেন। ভগবানের দেওয়া তার কাছে সবকিছুই ছিল, যেমন ধন সম্পত্তি, মান সম্মান, সবকিছু থাকা সত্ত্বেও সেই ধনী ব্যক্তির স্ত্রী খুবই দুঃখিত থাকত। তাদের দুঃখের কারণ হলো ভগবানের দয়াতে তাদের বাড়িতে তো সবকিছুই ছিল, কিন্তু একটিও সন্তান ছিল না। এই বিষয়টি নিয়ে স্বামী স্ত্রী দুজনেই সব সময় চিন্তিত থাকত। এইভাবে দুজনের সংসার করতে করতে তাদের 15 বছর কেটে গেল, কিন্তু তাও তাদের কোনো সন্তান হলো না। সেই ব্যক্তি তার স্ত্রীকে সেই শহরের সবচেয়ে ভালো ভালো ডাক্তারদের কেউ দেখালো। হাসপাতালে গিয়ে তার স্ত্রী চিকিৎসা করালো। পবিত্র তীর্থস্থানে গিয়ে সন্তান প্রাপ্তির কামনা করল। বিভিন্ন মন্দিরে গিয়ে মানত করল। তারপর বিয়ের 20 বছর পর তাদের একটি সন্তান হল। ঈশ্বরের কৃপায় সেই ব্যক্তির স্ত্রীর একটি ক্ষুদ্র রত্ন প্রাপ্ত হল। পুত্রের কথা শুনে সেই বউ নিয়ে খুবই খুশি হয়ে গেল। সদ্যজাত সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর হাসপাতালে নার্স যখন সেই শিশুটিকে ওই ব্যক্তির সামনে নিয়ে আসলো, তখন স্বামী স্ত্রী দুজনের জিজ্ঞেস করতে লাগল, আমাদের সন্তান কেমন হয়েছে? আমাদের সন্তানের কোনো সমস্যা নেই তো? স্বামী স্ত্রীর এই কথাগুলো শুনে হাসপাতালে নার্স তখন স্ত্রীকে বলতে লাগল, তোমার ছেলে খুব সুন্দর হয়েছে, কিন্তু তার একটি সমস্যা আছে। নার্সের মুখ থেকে যখন বণিকের স্ত্রী এই কথা শুনলেন, তখন সে খুবই চিন্তিত হয়ে গেল। নার্স তখন বলতে লাগল, বেহেন, তুমি এত চিন্তা করো না। তোমার যে পুত্র হয়েছে সে খুবই সুন্দর এবং সুস্থ আছে, কিন্তু তার সঙ্গে একটাই সমস্যা, তোমার পুত্রের একটা চোখ নেই। তোমার পুত্র এক চোখে দেখতে পাবে না। শুধু এইটুকুনি তার মধ্যে অভাব, আর কোনো সমস্যা নেই। বন্ধুরা, যখন সেই মা জানতে পারল যে তার পুত্র এক চোখে দেখতে পায় না, সে এক চোখে কানা, তখন সেই মা খুবই কাঁদতে লাগল। মা তার পুত্রকে বুকে জড়িয়ে নিল আর বলতে লাগল, তাতে কি হয়েছে? আমার পুত্রের একটা চোখ নেই তো আরেকটা চোখ তো ভালো আছে। যেমনই হোক সে তো আমার পুত্র। আমার পুত্র আমার নয়নের মণি।
আর মায়ের কাছে পুত্র পৃথিবীর সবথেকে সুন্দর বাচ্চা। মায়ের জন্য তার সন্তান সব সময় সুন্দর হয়, আর তার বাচ্চা যদি খুব সুন্দর দেখতে না হয় তবুও তার মায়ের কাছে তার বাচ্চা পৃথিবীর সবথেকে সুন্দর হয়। কখনো বাচ্চার রূপরং দেখে না, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক হৃদয় দিয়ে তৈরি। তার স্ত্রী তার পুত্রকে দেখে বলতে লাগলো, কত সুন্দর আমার ছেলে। বন্ধুরা, নার্স মাঝের এমন কথা শুনে নার্সের চোখে জল চলে এলো। মনে মনে ভাবতে লাগল, পরমাত্মার এ কেমন বিচার। সন্তান যখন দিল তখন তার দুটো চোখ ভালো করে দিতে পারত। এমনভাবে আবার মা বলতে লাগলো, ঠিক আছে, কোনো ব্যাপার না, যেমনই হোক না কেন সে তো আমার সন্তান। কিন্তু আজ যদি দুটি চোখে ভালো থাকতো তাহলে কতই না ভালো হতো। দুটি চোখ দিয়ে পৃথিবী দেখতে পেত। যখন নার্স শোনালো যে তার বাচ্চার দুটি চোখে ভালো হতে পারে, সে খুবই খুশি হয়ে গেল। মনে মনে বলতে লাগল, নার্স ম্যাডাম, এমনটা কিভাবে হতে পারে? নার্স বলল, হ্যাঁ, এমনটা হতে পারে, কিন্তু তার জন্য আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজন এর নিজের একটা চোখ দান করতে হবে, যার ফলে আপনার পুত্রের দুটি চোখে ঠিক হয়ে যাবে। আর নার্সের কথা যখন সে বণিক শুনল, সে বলতে লাগল, কোনো ব্যাপার না নার্স ম্যাডাম, আমাদের ছেলের একটা চোখ তো ভালো আছে, আমাদের পুত্র এক চোখ দিয়ে পৃথিবী দেখতে পাবে, তার আরও একটি চোখের কোনো প্রয়োজন নেই। আমাদের পত্র যেমন আছে ভালোই আছে। আমি আমার চোখ দান করতে পারবো না, কারণ আমার ঘর আমার খাটনির ফলে চলে। যখন আমার একটা চোখ থাকবে না, আমি কিভাবে আমার পরিবারের দেখাশোনা করব? কোনোভাবে এই সন্তানের খরচা উঠাতে পারবো না। এটা তো তখনই সম্ভব হবে যখন আমার দুটো চোখই ভালো থাকবে। আমি একজন পিতা, আমার স্ত্রী এবং সন্তানকে পালন করার দায়িত্ব আমার উপর। বন্ধুরা, পিতা তো পরিষ্কারভাবে না করে দিল, কিন্তু মা তো মা-ই হয়। মা বলতে লাগল, ও নার্স ম্যাডাম, যদি এমনটা হতে পারে তাহলে আমি আমার একটি চোখ আমার ছেলেকে দিতে চাই। আমি তো ঘরেই থাকি, ঘরে থেকেই আমার জীবন যাপন করি, কিন্তু আমার ছেলেকে তো বাইরে যেতে হবে, পরিবার, পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে জীবন যাপন করতে হবে। তার খুবই অসুবিধা হবে, তাই না? আমি আমার একটি চোখ আমার পুত্রকে দিতে চাই। বণিক বলতে লাগলো, তুমি তো এভাবে এক চোখে কানা হয়ে যাবে। তখন বণিক স্ত্রী বলতে লাগল, আমি চোখে না দেখতে পারলে এতে আমার কোনো কষ্ট হবে না, কিন্তু আমার ছেলে যদি দু চোখে না দেখতে পায় তবে আমার কষ্ট হবে। তার পাশের নার্সকে বলতে লাগল, আমার একটি চোখ নিয়ে নিন এবং আমার ছেলের চোখে বসিয়ে দিন। আমার ছেলে যখন চোখ ভালো হয়ে যাবে তখন দুটো চোখ দিয়ে তাকে দেখতে কত সুন্দর লাগবে। এভাবে সেই মায়ের কথা শুনে ডাক্তাররা মায়ের একটি চোখ ছেলের চোখে বসিয়ে দিল। কিছুদিন পরে মা ও ছেলে হাসপাতালেই থাকলো। তারপর যখন মা ও ছেলে দুজনেই সুস্থ হলো, ডাক্তাররা তখন তাদের ছুটি দিল। বণিক তার স্ত্রী পুত্রকে নিয়ে ঘরে ফিরে এলো। তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে তার পুত্রের পালন পোষণ করতে লাগলো। এইভাবেই সময় কাটতে লাগলো এবং তার পুত্র 5 বছরের হয়ে গেল। সবকিছু খুব ভালোভাবেই চলছিল। হঠাৎ একদিন সেই বণিকের পথ দুর্ঘটনায় প্রাণ চলে গেল। বণিকের স্ত্রী তার স্বামীর মৃত্যুর কথা শুনে সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগল। সে ভাবতে লাগলো, আমার 5 বছরের একটি ছোট্ট বাচ্চা আছে, ঘরে একজনই কামাই, সেও এখন আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি আমার ছেলের লালন পালন কিভাবে করব? বলে এমনটা ভেবে ভেবে চিৎকার করে করে কাঁদতে লাগল। এমন কান্না শুনে আশপাশের পাড়া প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং তারাও বণিকের স্ত্রীকে বোঝাতে লাগলো, তাকে ধৈর্য ধরতে বলল এবং কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে সেই ব্যক্তির অন্তিম সংস্কার করল। তারপর থেকে সেই মা তার 5 বছরের বাচ্চাকে নিয়ে জীবন যাপন করতে লাগল। সকল টাকা সন্তান প্রাপ্তির আশায় এবং তার সন্তানকে ঠিক করার জন্য ব্যয় হয়ে গেছিল, আর যা কিছু বেঁচে ছিল তার স্বামীর অন্তিম সংস্কার করতে চলে গেল। এরপর অন্যের ঘরে ঝাড়ু পোছা করে তাদের জীবন যাপন করতে লাগল। সেই অসহায় মা অন্যের ঘরে কাজ করত। সে তার পুত্রকে কখনোই কোনো দুঃখ কষ্ট ভোগ করতে দেয়নি। সেই মা অন্যের ঘরে হাড়ভাঙ্গা খাটুনি করত, কিন্তু নিজের ছেলের জন্য সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসত।
নিজের সন্তানকে ভালো ভালো দামি দামি বস্ত্র কিনে এনে দিত। সব সময় নিজের সন্তানের সঙ্গে ছায়ার মত লেগে থাকত। যখন তার ছেলে আরেকটু বড় হয়ে গেল, তার ছেলের 6 বছর বয়সের বিদ্যালয় পৌঁছালো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এর কাছে বিনয় পূর্ববর্তী লাগল। প্রধান শিক্ষক মহাশয়, আমার ছেলেকে আমি এই বিদ্যালয়ে ভর্তি করতে চাই। বন্ধুরা, সেই মা যে বিদ্যালয়ে তার পুত্রকে ভর্তি করতে গেছিল, সেই বিদ্যালয় ওই শহরের একটি প্রসিদ্ধ বিদ্যালয় এর মধ্যে একটি ছিল। ওই বিদ্যালয়ের ধনবান ব্যক্তিদের সন্তানেরা পড়াশোনা করত। যখন সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ছেঁড়াফাটা বস্ত্র পরিধানকারী সেই মাকে দেখল, তখন প্রধান শিক্ষক মহাশয় বলল, বাচ্চাটা তো দেখতে কত সুন্দর, কিন্তু এমন ছেঁড়াফাটা বস্ত্র পরে রয়েছে দেখে মনে হচ্ছে কোনো ভিখারি। এই দরিদ্র মা কিভাবে এই বাচ্চার এত পড়াশোনার খরচা তুলতে পারবে? তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সেই মাকে বুঝিয়ে বলতে লাগল, দেখুন, আমাদের এই বিদ্যালয় সবচেয়ে ধনী পরিবারের সন্তানেরা পড়াশোনা করে। আপনি কি আপনার সন্তানের এখানে পড়াশোনার খরচা তুলতে পারবেন? ভালো হবে আপনি আপনার সন্তানের এডমিশন কোনো সরকারি স্কুলে করলে। প্রধান শিক্ষক মহাশয়ের কথা শুনে মা বলতে লাগল, প্রধান শিক্ষক মহাশয়, আপনি এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না। এই স্কুলের যত টাকা হবে তা আমি সময়ে সময়ে ঠিক দিয়ে দেব। আমার একমাত্র সন্তান, আমি চাই আমার ছেলে ভালো স্কুলে পড়াশোনা করে বড় ডাক্তার হোক। এই কারণেই আমি একে আপনাদের বিদ্যালয় নিয়ে এসেছি। বন্ধুরা, শিক্ষক মহাশয় যখন মাঝের এই কথাগুলো শুনল, তিনি খুবই প্রভাবিত হলেন। তারপর সে প্রধান শিক্ষক মহাশয় মাটিকে বলতে লাগলেন, ঠিক আছে বোন, আপনি এত আগ্রহ করছেন, তাহলে আমি আপনার ছেলেকে স্কুলে ভর্তি নিয়ে নিচ্ছি। এই ছেলেটির এডমিশন ওই বড় স্কুলে হয়ে গেল। তারপর থেকে প্রতিদিন সেই বালক বিদ্যালয়ে যেতে লাগল। বন্ধুরা, প্রথম দিকে 4-5টি ঘরে ঝাড়ু পোছা করে নিজের জীবন যাপন করত, কিন্তু এখন যখন তার ছেলে এত বড় স্কুলে পড়ছে, তখন তার মা আরো অনেকগুলো ঘরে কাজ করতে লাগল। সে অন্যের ঘরে ঝাড়ু পোছা করে তাদের ঘরে বাসন মেজে কাপড় কেচে তার ছেলেকে পড়াশোনা করতে লাগল। যখন সেই ছেলেটি 5ম শ্রেণীতে উঠে গেল, যখন তার বয়স 10 বছর হয়ে গেল, তখন একদিন স্কুলের অন্যান্য পড়ুয়ারা সে ছেলেটিকে খেপাতে লাগল। তার সহপাঠীদের এমন কথা শুনলে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল ছেলেটি। যখন বিদ্যালয় ছুটি হলো, ছুটির সময় প্রতিদিনের মতো তার মা যখন তাকে নিতে আসলো, তখন ছেলেটি তার মাকে বলতে লাগলো, মা, তুমি কালকে থেকে আমাকে আর বিদ্যালয় ছাড়তে আসবে না, আর আনতেও আসবে না। কেন বাবা, কি হয়েছে? তখন ছেলেটি বলতে লাগলো, মা, তুমি সুন্দর নও, তুমি এক চোখে কানা। তুমি যখন আমার সঙ্গে বিদ্যালয় আসো তখন আমার বন্ধুরা আমাকে খেপায়। তোমার জন্য আমার বন্ধুদের কাছে আমার লজ্জিত হতে হয়। বন্ধুরা, সেই ছেলেটি তার মাকে অনেক ধরনের অভিযোগ করতে লাগলো। যখন সে তার ছেলের মুখে এই সকল কথা শুনল ও তার খুবই দুঃখ হলো, কিন্তু তবুও ছেলের মুখে এসব কথা শুনে সে চুপ থাকল। মা ছেলের সমস্ত অভিযোগ শুনে নীল আর বলতে লাগলো, ঠিক আছে, তুমি যদি না চাও কাল থেকে আমি তোমার স্কুলে আর আসবো না, কিন্তু তুমি একা একা বিদ্যালয় কিভাবে আসবে? মায়ের মুখে এমন কথা শুনে ছেলেটি বলতে লাগলো, মা, আমি এখন বড় হয়ে গেছি, আমি একাই বিদ্যালয়ে আসতে যেতে পারি, তোমার আর আমাকে বিদ্যালয় নিয়ে যেতে হবে না। তোর মুখে এমন কথা শুনে মা বলতে লাগলো, ঠিক আছে, কাল থেকে আমি আর তোমার স্কুলে আসব না, কিন্তু তুমি সাবধানে এই পথে যাতায়াত করবে। তোমার পিতার এই পথে দুর্ঘটনার কথা ভেবে ভেবে আমার খুবই ভয় লাগে। ছেলে তখন তার মাকে বলতে লাগলো, মা, তুমি কিছু চিন্তা করো না, আমি একা একাই আসতে যেতে পারবো। বন্ধুরা, তারপর থেকে সে ছেলেটি বিদ্যালয়ে একা একাই যাতায়াত করতে লাগলো। ছেলেটি যত বড় হতে লাগলো তখন তার খরচ ততই বাড়তে লাগলো। ছেলের খরচাপাতি সঙ্গে সঙ্গে মাঝের উপর কাজের বোঝা আরও বাড়তে লাগলো। দেখতে দেখতে ছেলেটি তার স্কুলের পড়াশোনা শেষ করে নিল। স্কুলে সে সবথেকে ভালো নাম্বার নিয়ে পাস করেছিল। আরও ভালো শিক্ষা গ্রহণ করার জন্য শহরে চলে গেল।
বন্ধুরা, ছেলেটি যখন শহরে উচ্চশিক্ষার জন্য চলে গেল, মায়ের ছেলেকে টাকা পাঠানোর জন্য অর্থের অভাব হতে লাগল। প্রথমে তো শুধু স্কুলের টিচার আর পড়াশোনার খরচ ছিল, কিন্তু এখন তো নতুন শহরের থাকা খাওয়ার খরচা কেউ বহন করতে হচ্ছে। কিন্তু সেই মা হার মানল না। প্রথমে যখন 10টা ঘরে সে কাজ করত তার ছেলের খরচাপাতির জন্য, এখন সে আরো বেশি ঘরে কাজ করে তার ছেলের খরচা উঠাতে লাগল। সে ভোর হতে না হতেই লোকের বাড়ি কাজ করতে বেরিয়ে যেত এবং রাত 11টা বেজে যেত তার ঘরে ঢুকতে ঢুকতে। এত কষ্ট করার পর সে দুঃখী মা তার ছেলের জন্য মাসে 5,000 টাকা পাঠাতে পারত। সে এমনটা ভেবে এত কষ্ট করত যে যখন তার ছেলে পড়াশোনা করে ভালো ডাক্তার হয়ে যাবে, তার সব কষ্ট দূর হয়ে যাবে, তখন তো আমি আরাম করতে পারব। আজকে একটু কষ্ট করছি তো কি হয়েছে, একদিন তো আমি আমার ছেলের সঙ্গে সুখে থাকতে পারব। মা অনেক কষ্ট করত এবং 20টি ঘরে কাজ করে ছেলেকে পয়সা পাঠাত। এত খাটনি করতে করতে সেই সময়ের আগেই বৃদ্ধ হয়ে গেল। রোদে তার পরিষ্কার রং কালো হয়ে গেল, কিন্তু তবুও সে তার ছেলেকে কোনো কষ্ট পেতে দিল না। এইভাবেই যখন আরও কিছুদিন চলে গেল, তখন একদিন একটি চিঠি পেল। তাতে লেখা ছিল, এখন আমি শহরে বড় ডাক্তার হয়ে গেছি, এখন আর তোমার আমাকে পয়সা পাঠানোর প্রয়োজন নেই। মা যখন ছেলের এই কথা শুনলেন, ডাক্তার হয়ে গেছে, তখন খুশির ঠিকানা রইল না। সে ভাবতে লাগল, আমার স্বামীর পরে এই ছেলেই তো আমার বৃদ্ধ বয়সের সম্বল। সেই মা যে জীবনে নেওয়া সংকল্প পূর্ণ হল। সে ভাবতে লাগলো, আমার যা ইচ্ছা ছিল তা তো পূরণ হয়ে গেছে, আমার ছেলে বড় ডাক্তার হয়ে গেছে। এবার ছেলে তো মাকে পত্র লিখে বলে দিল যে আমি ডাক্তার হয়ে গেছি। কিন্তু ছেলে মাঝের সঙ্গে গ্রামে দেখা করতে এলো না, আর মা সেই সমস্ত গ্রামে মিষ্টি বিতরণ করল। সে সবাইকে বলতে লাগলো, দেখো আমার স্বপ্ন সম্পন্ন হয়েছে। এরপর বৃদ্ধ মা তার ছেলের অপেক্ষা করতে লাগলো। সে ভাবতে লাগল, আমার ছেলে তো শহরে গিয়েছে, অনেক বছর হয়ে গেল, এখনো তো সে ডাক্তার হয়ে গেছে, তাই আর কিছুদিনের মধ্যেই হয়তো সে আমার সঙ্গে দেখা করতে আসবে, আর আমি আমার ছেলের সঙ্গে থাকব। আমার ছেলের সঙ্গে আমি আমার সুখে দিন কাটাবো। এমন দিন কবে আসবে, আমার আর লোকের বাড়ি কাজ করতে হবে না, লোকের বাড়ি বাসন মাজতে হবে না। আমি একটু সুখের মুখ কবে দেখব? এতদিনে তো আমার ছেলের বাড়িতে অনেক চাকর বাকর রয়েছে, তার তো অনেক বড় বাড়িঘর হয়ে গেছে, হয়তো আমার দুঃখের দিন তো শেষ হয়ে গেছে। এমন কথা ভেবে ভেবে সেই মা সারাদিন চিন্তা করত। এমনটা ভাবতে ভাবতেই 1 বছর কেটে গেল, কিন্তু 1 বছরের মধ্যে একবারও সেই ছেলেটি তার মার সঙ্গে দেখা করতে এলো না। একদিন তো আরও একটি চিঠি মাঝের কাছে আসলো। চিঠিতে লেখা ছিল, মা আমি বিয়ে করে নিয়েছি। তুমি জানো আমি যার সঙ্গে বিয়ে করেছিস অনেক বড় বাড়ির মেয়ে, তার বাবা মায়ের অনেক টাকা পয়সা। যে মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে তার বাবা অনেক বড় একজন ডাক্তার। আমি একজন প্রসিদ্ধ ডাক্তারের কন্যার সঙ্গে বিয়ে করেছি। আমার স্ত্রী খুবই সুন্দরী। বন্ধুরা, মা যখন পত্রের লেখা কথাগুলো পড়তে লাগল আর চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগল। আমার ছেলে যখন ডাক্তার হয়ে গেছে, আমার ছেলের জন্য বড় ঘরের সম্বন্ধ আসবে, আমার পছন্দের মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেব। কিন্তু এই পত্রটি পড়ে মায়ের মনের সব ইচ্ছে সমাপ্ত হয়ে গেল। দুঃখী মা ভাবতে লাগল, হে ভগবান, আমি এমন কি পাপ করেছি, আমার দ্বারা এমন কি ভুল হয়ে গেছে যার শাস্তি আমি পাচ্ছি। আমার ছেলে পর্যন্ত আমাকে জানানোর প্রয়োজন মনে করল না, আর বিয়ে করে নিল। আমি কি এই দিন দেখার জন্য আমার ছেলেকে পড়াশোনা করিয়ে এত বড় করলাম? এর জন্য আমি এত করলাম, সারা জীবন অন্যের ঘরে এঁটো বাসন মাজে এত কষ্ট করে পড়াশোনা শেখালাম, আমার এইটুকু অধিকার ছিল না? আমি কি এতটাই হতভাগী যে আমার ছেলে আমাকে তার বিয়েতে পর্যন্ত ডাকল না? এখন বিয়ে করার পর আমাকে পত্র লিখে জানাচ্ছে যে মা আমি বিয়ে করে নিয়েছি। এমনটা ভেবে সে সারা রাত কাঁদতে লাগল। এত কিছু সত্ত্বেও সেই মা তার ছেলেকে আশীর্বাদ করতে লাগলো, বাবা তুই সুখে থাক, দাম্পত্য জীবন যেন সুখের হোক।
সে মনে মনে বলতে লাগল, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছো, কিন্তু তবুও আমার আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। তারপর সেই মা ভাবতে লাগলো, ঠিক আছে, আমার ছেলে বিয়ে করে নিয়েছে তো কি হয়েছে, এখন তো তারা স্বামী স্ত্রী দুজনে আমার কাছে আসবে, আমার ছেলে উপার্জন করবে এবং আমি আমার বৌমা সুখে শান্তিতে জীবন যাপন করব। সে রাত্রে আমার পা টিপে দেবে, আমরা তিনজনে মিলে খুব আনন্দে থাকব। এভাবে সে বৃদ্ধ মা তার ছেলে এবং তার বৌমার অপেক্ষা করতে করতে 1 বছর আরও কাটিয়ে দিল। কিন্তু 1 বছর কেটে যাওয়ার পরেও তার ছেলে এলো না, তার বৌমা এলো না। আরও একটা পত্র ছেলে লিখেছিল, মা তুমি এখন ঠাকুরমা হয়ে গেছো, ভগবানের কৃপায় আমাদের ঘরে একটি পুত্র সন্তান এসেছে। ছেলে ডাক্তার, সে যদি তার মাকে না বলে বিয়ে করে নেয়, এমনকি তাদের সন্তান হয়ে যায়, তাহলে সেই মায়ের কি মনের অবস্থা হতে পারে, যে পুত্রের জীবন সাজাতে গিয়ে মা নিজের সমস্ত কিছু ত্যাগ করে দিল। আজকে সে বছর বছর ধরে দেখতে পারছে না। সে পুত্রের জন্য ব্যাকুল হওয়াটা স্বাভাবিক। মা যখন ব্যাকুল হয়ে গেল, সে ভাবতে লাগল, আর থাকতে পারছি না। সে কিছুক্ষণের জন্য এভাবে বিভোর হয়ে গেল। বৃদ্ধ মা তখন মনে মনে ভাবতে লাগল, আমার নাতি হয়ে গেছে, খুব ভালো হয়েছে, এখন তো আমি আমার নাতিকে দেখতে পাব, আমি আমার নাতির সঙ্গে খেলা করব, এখন নিশ্চয়ই আমার ছেলে, আমার বৌমা আমার সঙ্গে দেখা করতে আসবে। এমনটা ভাবতে ভাবতেই আরও 7 মাস পেরিয়ে গেল। এতদিন অপেক্ষা করার পরেও যখন সে বৃদ্ধা মায়ের ছেলে তার সঙ্গে দেখা করতে এলো না, তখন সেই মা একটি সিদ্ধান্ত নিল, যা কিছুই হোক না কেন আমি আমার নাতিকে দেখতে অবশ্যই যাব। চিন্তা করার পর শহরে তার ছেলের সঙ্গে দেখা করতে গেল। তার কাছে তার ছেলের পাঠানো চিঠি ছিল। সেই চিঠিতে তার ছেলের ঠিকানা লেখা ছিল। সেটা নিয়ে পৌঁছে গেল শহরে। শহরে এসে বৃদ্ধা মা একটি অটোওয়ালাকে ছেলেটির পত্র দেখালো আর বলতে লাগলো ছেলেটির ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য। বৃদ্ধা মাকে নিজের অটোতে বসিয়ে নিল। বন্ধুরা, তারপর সেই অটোরিকশাটি ওই বড় ডাক্তারের বাড়ির সামনে তার বৃদ্ধা মাকে নিয়ে গেল এবং সেখানে নিজের অটোটি থামালো। তারপর সে বৃদ্ধাকে বলতে লাগলো, মা তুমি যে ঠিকানা আমাকে দিয়েছ, যে ডাক্তারের বাড়ির সামনে তুমি নিয়ে যেতে বলেছ, এটাই সেই ডাক্তারের বাড়ি। এমনটা বলে সেই অটোওয়ালাটি বৃদ্ধাকে ওই বাড়ির সামনে দাঁড় করিয়ে দিল। বৃদ্ধা মা তখন অটোওয়ালাকে টাকা দিল। আর সে বৃদ্ধা মা যখন ঘরের ভিতরে প্রবেশ করছিল, ঘরের বাইরে একটি দামি গাড়ি দাঁড়িয়েছিল। একটি বিশাল বাংলো বাড়ি ছিল। ঘরের বাইরে একটি দারোয়ান দাঁড়িয়েছিল। মায়ের সমস্ত কিছু দেখে খুবই খুশি হতে লাগল। বৃদ্ধা মাতা ঝুলিতে তার বৌমার জন্য শাড়ি, তার নাতির জন্য খেলনা আর কিছু মিষ্টি নিয়ে এসেছিল। বৃদ্ধা মা যখন ছেলের ঘরের ভেতরে ঢুকতে চাইলেন, গেটে দাঁড়ানো দারোয়ানটি তাকে আটকে দিল। দেখতে লাগল একটি পাতা ছেঁড়া কাপড়া কুচকুচে কালো শরীর এবং এক চোখে অন্ধ একটি বৃত্তের ভেতরে ঢুকতে চেষ্টা করছে। তখন বৃদ্ধাকে বলতে লাগলো, তুমি কার সঙ্গে দেখা করবে? বৃদ্ধা তখন দারোয়ানকে বলতে লাগল, এখানে আমার ছেলে থাকে। আমার ছেলের ঘরে কিছুদিন আগেই পুত্র সন্তান জন্ম নিয়েছে। দারোয়ানটি তখন বৃদ্ধাকে বলতে লাগল, আরে বুড়ি, মুখটা আয়নায় দেখেছিস? এটা একজন ডাক্তার বাবুর বাড়ি, আর তোমার ছেলে ডাক্তার বাবু। বুড়ি বলতে লাগলো, তিনি আমার ছেলে। আর দারোয়ান তাকে বলতে লাগল, তোর জামা কাপড়ের অবস্থা দেখেছিস বুড়ি? সারা জামা কাপড় ছিঁড়ে রয়েছে। তোর মাথার অবস্থা দেখেছিস? তুই কিভাবে এত বড় ডাক্তারের মা বলে মনে হয়? তুই কি এসব উল্টোপাল্টা কথা বলছিস? পাশে বসা আরেকটি দারোয়ান তাদের এই কথা শুনছিল। সে যখন জানতে পারল যে বৃদ্ধা ডাক্তার বাবুর মা, দারোয়ানটি বৃদ্ধাকে জিজ্ঞেস করতে লাগল, মা তোমার কাছে কি এই কথার কোনো প্রমাণ আছে, যার থেকে আমরা বুঝতে পারি যে তুমি আমাদের ডাক্তার বাবুর মা? দারোয়ানের কথা শুনে তখন নিজের আঁচলে বাঁধা সেই চিঠিটি ওই দারোয়ানকে দেখালো এবং সেই চিঠিতে লেখার ঠিকানা দেখল। দারোয়ান মাঝের কাছে ক্ষমা চাইতে লাগল। বলল, মা আমাদের ক্ষমা করে দাও, আমরা তো জানতাম না যে তুমি ডাক্তার বাবুর মা। বৃদ্ধা দারোয়ানদেরকে বলতে লাগলো, ঠিক আছে বাবা, কোন ব্যাপার না, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি।
তুমি আমাকে শুধু বলো আমার ছেলে এবং ছেলের বউ কোথায় আছে। তখন দারোয়ান উপরের দিকে হাত দিয়ে ইশারা করে বলল, ওপরে দেখতে পাচ্ছেন সেই ঘরটি তোমার ছেলের ঘর, ছেলে এখন ঘরেই আছে। বন্ধুরা, সেই বৃদ্ধা মা নিজের জিনিসপত্র নিচেই রাখল। সে ভাবল, জিনিসপত্র তো আমি নিয়ে যাব, আগে আমি আমার নাতিকে দেখি। সে বৃদ্ধা তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল তার নাতিকে দেখার জন্য। বৃদ্ধা যখন ঘরে ঢুকল, সে দেখতে পেল ভেতরে দোলনায় দোল খাচ্ছে তার নাতি, তাকে কোলে তুলে নিল। সে তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আদর করতে লাগল। বন্ধুরা, যখন বৃদ্ধা তার নাতনিকে কোলে নিয়ে আদর করতে লাগল, সে বাচ্চাটার ঘুম ভেঙে গেল এবং সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগল। বাচ্চার কান্নার আওয়াজ যখন মায়ের কাছে পৌঁছাল, রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলো, জানি না আমার ছেলের কি হয়ে গেল বলতে বলতে। আর সে চিৎকার করে উঠল এবং চিৎকার করে নিজের স্বামীকে ডাকতে লাগল। সে চিৎকার করে বলছিল, তাড়াতাড়ি আসো, একটা বুড়ি চোখে অন্ধ আমার ছেলেকে তুলে ধরেছে, চুরি করে নিয়ে যাচ্ছে। এমন চিৎকার শুনে সে বৃদ্ধার ছেলে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। আমাদের বাচ্চাকে চুরি করতে এসেছে। ছেলেটির নজরে আসে বৃদ্ধা মা, তখন বলতে লাগল, বৌমা, আমি চোর নই, আমি তোমার শাশুড়ি। তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে আমার ছেলে, তোমার কোলে যে খেয়েছে সে আমার নাতি। আমি আমার নাতিকে কোথায় চুরি করে নিয়ে যাব? যখন ওই বৃদ্ধার কথা শুনলেন, সে তার স্বামীকে জিজ্ঞেস করল, এই বৃদ্ধা কি বলছে? প্রত্যেকের ভিখারির মতো দেখতে মহিলা আপনার মা। আপনি কি গরিব পরিবারে জন্ম নিয়েছেন? আপনি আমাকে আগে কখনো বলেননি যে আপনার মা আছে। স্বামী যখন তার স্ত্রীর কথা শুনলেন, সে বলতে লাগল, এই বুড়ি মিথ্যা কথা বলছে, এই আমার মা নয়, আমার মা তো এখন পৃথিবীতেই নেই। এমন কথা শুনে খুবই দুঃখ হয়ে গেল। আর বৃদ্ধা বলতে লাগলো, বাবা, তুই এটা কি বলছিস? আমি রোজ ঘরের দুয়ারে বসে তোর জন্য অপেক্ষা করি, কিন্তু তুই তো আসলি না। তাই আমি অপেক্ষা করে করে হাঁপিয়ে গিয়ে তোর সঙ্গে আর তোর বউয়ের সঙ্গে দেখা করতে চলে আসলাম। আমার নাতিকে দেখার খুব ইচ্ছা ছিল, তাই তো আমি তার কাছে চলে আসলাম। আর তুই বলছিস যে আমার কোনো মা নেই? মেয়েটি তখন তার স্বামীর দিকে তাকিয়ে বলতে লাগলো, এই বৃদ্ধা কি বলছে? তখন তার স্বামী বলল, এই বৃদ্ধা সব মিথ্যা কথা বলছে, আমি দিব্যি কেটে বলছি। ছেলের মুখে এমন কথা শুনে বৃদ্ধাও জোরে কাঁদতে লাগল। মনে মনে ভাবতে লাগল যে ছেলেকে বড় করার জন্য আমি সারা জীবন এত কষ্ট ভোগ করলাম, সেই ছেলে এখন আমাকে চিনতে পারছে না। সে ধন সম্পত্তি পেয়ে নিজের মাকে ভুলে গেছে। যে পুত্রকে আমি আমার জীবনের বাঁচার একমাত্র উদ্দেশ্য হিসাবে নিয়েছিলাম, সেই পুত্র এখন আমাকে চিনতে পারছে না। এই পত্রকে বড় করার জন্য আমি আমার যৌবন নষ্ট করেছি। আমার জীবনের সমস্ত আশাকাঙ্ক্ষা আমি ছারখার করে দিয়েছি। সেই কিনা এখন বলছে যে এই বুড়ি মিথ্যে কথা বলছে। আমার একটাই সাহারা ছিল। বৃদ্ধা বুঝে গেছিল তার ছেলের এখন যে বড় ঘরের মেয়ের সঙ্গে বিয়ে করেছে, এখন বড় পদাধিকারী হয়েছে, তার অনেক নামডাক হয়েছে, তাই তো সে আমাকে চিনতে পারছে না। তখন চোখের জল মুখে বলতে লাগলো, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার ছেলে, কারণ তোমার মতো আমারও একটি ছেলে ছিলে, যাকে আমি অনেক কষ্ট করে বড় করেছিলাম, যে আমার বাঁচার আশা ছিল। কিন্তু এখন আমি নিশ্চিত হয়ে গেছি যে তুমি আমার ছেলে না। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে। এমনটা বলতে বলতে সেই বৃদ্ধা চোখের জল মুছতে মুছতে সিঁড়ি থেকে নিচে নামতে লাগলো। মনে মনে ভাবতে লাগল, বৃদ্ধা বয়সে একটাই তো সাহারা ছিল আমার, এখন সেটাও গেল। এখন আমি কার সাহারায় বাঁচব? বৃদ্ধা মা ভাবতে লাগলো, যাকে আমি আমার জীবনে খুশি মনে করেছিলাম, যে আমার জীবনের সুখের নৌকা নিয়ে আসবে ভেবেছিলাম, সেই এখন আমার বৃদ্ধ জীবনের নৌকাকে মাঝ নদীতে ডুবিয়ে দিচ্ছে। বন্ধুরা, এভাবে কাঁদতো কাঁদতো সেই বৃদ্ধা নিচে নামতে লাগল। সেই মায়ের মনে একটি ভাবনা জন্মালো। সে ভাবতে লাগল, যখন ছেলেই আমাকে এইভাবে দূরে সরিয়ে দিলে, তাহলে আমি আর বেঁচে কি করব? যখন আমার ছেলে আমার নিজের থাকলো না। এমনটা ভাবতে ভাবতে সে বৃদ্ধার সিঁড়ি থেকে নিচে নেমে গেল এবং দারোয়ানদের সামনে পৌঁছে গেল।
বৃদ্ধা তখন একজন দারোয়ানকে ডেকে বলতে লাগলো, বাবা আমি একটা চিঠি লিখতে চাই, তুমি কি আমাকে চিঠিটা লিখে দিতে সাহায্য করবে? দারোয়ানরা জানতো বৃদ্ধা ডাক্তার বাবুর মা, তাই তারা এক মুহূর্ত দেরি না করে বলল, হ্যাঁ মা বলুন। আপনাকে লিখতে হবে না এমনটা বলে তারা একটি কাগজ নিয়ে আসলো। এইভাবেই সে বৃদ্ধা মা বলছিল এবং ওই দারোয়ানটি লিখছিল। পুরোটা লেখা হয়ে গেল তখন সে বৃদ্ধা ওই দারোয়ানকে বলল, বাবা আমার খুব জল পিপাসা পেয়েছে, তুমি কি আমার জন্য সামান্য জল নিয়ে আসতে পারো? তারপর সে দারোয়ান যখন বৃদ্ধা মায়ের জন্য জল আনতে গেল, আর সেই সময় বৃদ্ধা মায়ের বুকে অসহ্য যন্ত্রণা হতে লাগল এবং দেখতে দেখতে হৃদয় আঘাতের কারণে সে বৃদ্ধা মারা গেল। দারোয়ান জল নিয়ে ঘরের ভেতর ঢুকল। ঘরের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল, দেখল বৃদ্ধার দেহ মাটিতে পড়ে আছে। ডাক্তারকে সে কথা জানাল। খবরটা শুনে স্বামী স্ত্রীর দৌড়ে দৌড়ে নিচে এসে পৌঁছল। যখন ছেলেটি তার মায়ের এমন অবস্থা দেখে তার পা থেকে মাটি সরে গেল। ছেলেটি নিজের মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল আর বলতে লাগল, আমার এই অবস্থা হলো, আমি তো নিজের স্ত্রীর কাছে বড় হওয়ার জন্য মায়ের নামে মিথ্যে কথা বলেছিলাম। আমি ভয় পাচ্ছিলাম আমার সততা জেনে আমার স্ত্রী হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। বন্ধুরা তখন এই ডাক্তারের স্ত্রী তার মায়ের হাতে মোড়ানো চিঠিটা পেল। সেই বৃদ্ধা মায়ের হাত থেকে চিঠিটা নিয়ে ডাক্তারের স্ত্রী চিঠিটা পড়তে লাগল। চিঠিটা পড়তে পড়তে চোখের জল চলে আসলো। চিঠিতে লেখা ছিল, বাবা তুই জীবনে অনেক উন্নতি কর, আমার আশীর্বাদ তোর সঙ্গে আছে। আমি যেতে যেতে তোকে কিছু জানাতে চাই। বাবা আমাকে দেখতে যে এত খারাপ তার পিছনে কারণ তুই, আমার বানিয়েছিলাম তুই। তোকে সুন্দর করতে করতে আমি কুরূপ ও অসুন্দর হয়ে গেলাম, আর সেই অসুন্দর চেহারাকেই তুই ঘেন্না করিস। কারণ আমি অন্ধ, আমি এক চোখে কানা আর কালো। বাবা এটা এমন ছিল না আগে। তোকে প্রতিষ্ঠার শিখরে পৌঁছানোর জন্য আমি সারাদিন খাটনি করেছি। আমি কখনো দেখিনি কত গরম পড়েছে, কত শীত পড়েছে। তোকে পড়াশোনা শেখানোর জন্য আমি নিরন্তর কষ্ট করে গেছি, কিন্তু এই নিয়ে আমার কোনো দুঃখ নেই। আমি শুধু তোকে দেখতে চাইছিলাম, আমার নাতিকে দেখতে চাইছিলাম, আমার বৌমাকে দেখতে চাইছিলাম। এই কারণে আমি শহরে এসেছিলাম, কারণ তুমি তো আমাকে দেখতে একবারও গ্রামে যাসনি বাবা। এখন তো আমার জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যে শেষ হয়ে গেছে। একটা প্রার্থনা করি, সারা জীবন সুখে থাকো। বন্ধুরা যখন স্ত্রী তার স্বামীকে এই পত্র পড়ছিল, তার স্বামীর মুখ লজ্জায় মাটিতে ঢুকে যাচ্ছিল। সে নিজেকে ঘেন্না করতে লাগল। সে ভাবতে লাগলো, আমাকে বাঁচানোর জন্য, আমাকে বড় করার জন্য নিজের সবকিছু ত্যাগ করে দিল। সে যখন আমার সঙ্গে দেখা করতে আসলো, আমি তখন তাকে এক গ্লাস জল পর্যন্ত দিলাম না। তার তো এখন সুখের সময় হওয়া উচিত ছিল। সারা জীবন কষ্ট করে সে আমাকে পড়াশোনা শিখিয়ে ডাক্তার বানিয়েছে। সে তো এখন পায়ের উপর পা তুলে থাকতে পারত, কিন্তু হায় কপাল, আমি এটা কি করলাম? এমনটা বলে ছেলেটি ও তার বউ তার মায়ের পা ধরে কাঁদতে লাগল। কিন্তু এখন কি বা হতো তাদের ক্ষমা শোনার জন্য সেখানে উপস্থিত ছিল না তার মা। তখন তাদের থেকে অনেক দূরে সরে গিয়েছিল, যেখান থেকে কেউ কখনো আর ফেরত আসে না। দুনিয়াটা অদ্ভুত, তাই না? যার কাছে মা থাকে না সে মায়ের জন্য ছট করে, আর যার কাছে মা থাকে সে মায়ের কদর করে না। বন্ধুরা এই পৃথিবীতে স্ত্রী সন্তান আবারও পাওয়া যায়, কিন্তু মা দ্বিতীয়বার পাওয়া যায় না। একজন সন্তানের তার মাতা পিতার কাছে বেঁচে থাকার একমাত্র রাস্তা হয় তার বৃদ্ধ বয়সের লাঠি হয়। এমন অবস্থায় সেই সন্তান যখন তার মা বাবাকে দেখে না, তাকে ভালোবাসে না, অথবা অহংকারের বশবর্তী হয়ে তাদের অপমান করে, কাক তখন বলতে লাগল, হে প্রিয়, একজন সন্তানের জীবনে বড় হওয়ার পিছনে সবচেয়ে বড় হাত তার বাবা মায়ের থাকে। কিন্তু কিছু সন্তানরাই বলে যে, মা তুমি আমার জন্য কি করেছো? তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, তোমাকে পড়াশোনা শিখিয়েছে, বড় করেছে। সেই মাতা পিতাকে ভুলে গিয়ে তুমি তো নিজেকেই ভুলে যাচ্ছ। সন্তান এটা ভুলে যায় যে মা বাবা ছাড়া তার এই পৃথিবীতে আর কেউ নেই। মা বাবা মরতে মরতেও তোমার ভালোই চাইবে,
এছাড়া যত ব্যক্তিদের তুমি তোমার আশপাশে দেখছো তারা একই নিশ্চিত সময় পর্যন্ত তোমার থাকবে। তাদের সকলের তোমার কাছে কিছু চাওয়ার আছে, কিছু নেওয়ার আছে। সবার নিজের স্বার্থ আছে। একমাত্র মাতা পিতাই এমন যারা বিনা স্বার্থের সারা জীবন তোমার মঙ্গল চেয়ে চলেছে। একজন স্ত্রী সন্তান প্রসব করতে গিয়ে নিজের সৌন্দর্য নষ্ট করে, কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে বিয়ে করে সে তার স্ত্রীর সৌন্দর্যের নিজের মাকে ভুলে যায়। তার জন্য পিতামাতা তার সন্তানের জন্য জীবনের সব রকম সুখ স্বাচ্ছন্দ্যের ত্যাগ করে। কিন্তু একজন সন্তান যখন বড় হয়ে যায় তখন সে তার মাতা পিতাকে কি দেয়? তাছাড়া তারপর তার স্ত্রীকে বলতে লাগলো, একজন মাতা পিতা ও সন্তানের কাছ থেকে কোনো দুটি জিনিসের অভিলাষা করা উচিত নয়। প্রথম হলো, আপনার সন্তান আপনার বৃদ্ধ বয়সে আপনার সাহারা হতে পারে। এই বিষয়ে কোনো রকম মনে পোষণ করতেন নেই। প্রথম থেকেই নিজের আর্থিক অবস্থা মজবুত রাখা উচিত। বৃদ্ধ বয়সের জন্য টাকা জমিয়ে রাখুন। কখনো এটা ভাববেন না যে আপনার সন্তান আপনাকে কখনো ভুলে যাবে না। সন্তানের মায়া মহতে পরিষদ প্রতিষ্ঠার নেশায় পড়ে সে কখনোই আপনাকে ভোলাবে না, এমন বিভ্রান্তির মধ্যে থাকবেন না। তাদের কাছে এতটুকুই আশা করুন যাতে তারা যদি আপনাকে ভুলে যায় তাহলে একটা যেন কষ্ট না লাগে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।